আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে শিমুল গাছের ফল কিভাবে পারে। তো এর আগে বলে রাখছি, এই শিমুল গাছের অনেকেই বিভিন্ন রকম নাম বলে আর কি, যেমন আমাদের এলাকায় হচ্ছে মান্দার গাছ বলে, আর এটা থেকে হচ্ছে তুলো বের হয়। এই হচ্ছে গাছ, এই যে পাড়া হচ্ছে, এই হচ্ছে ফুল। এটার সাথে আপনারা অনেকেই পরিচিত, যদি এটা শুকিয়ে গিয়েছে। আর আপনাদের দেখাবো এই যে এই হচ্ছে তুলো, ঠিক আছে, এই হচ্ছে তুলো। আর এই হচ্ছে কাঁচা, ঠিক আছে। তো এটাকে যখন আর কি আমরা এভাবে ছুলে ফেলবো, এই যে এভাবে ছুলে ফেলবো, আমি একটা ছুলে ফেলে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন তুলো। তো এগুলোকে আবার হচ্ছে রোদে শুকাতে হয়। এই তুলা দিয়ে বা এই শিমুল গাছের এই ফল দিয়ে আপনার হচ্ছে বালিশ বানায়, কোল বালিশ বানায়, সুপা বালিশ বানায়, ঠিক আছে, অনেকগুলো বানায়। তো এখন এই যে হচ্ছে পাড়া হচ্ছে, মূলত আমার গাছে আমার ভাতিজা আছে, তো আপনাদের একটু দেখাই। আর অবশ্যই এই গাছে যখন দেখা গেছে যে আপনার এই তুলো পারবে বা শিমুল ফল পারবে, আপনি একটু আশপাশে থাকবেন না, মানে অনেক দূরে থাকবেন, না হলে হচ্ছে ওই দূর থেকে ছিটে এসে আপনার দেখা গেছে কপালে লেগে কপাল ফেটে দিতে পারে, ব্যথা পাইতে পারেন। হচ্ছে আপনার শিমুল গাছ, দেখতে পারবেন কোনো ডাল নাই। তো যার কারণে আমরা বাঁশ চপে গিয়ে একটা বাঁশ আগে কেটেছি, কাটার পর ওই বাঁশটাকে এই গাছের সাথে খাড়া করে এই মাঝখানে একটা রশি দিয়ে বেঁধেছি। বাঁধার পর এই একটা কোটা দিয়ে আমরা আর কি এটা পারতেছি, যে দেখতে পারতেছেন। আশপাশে আরো বেশ কিছু শিমুল গাছ আছে, তো সেগুলো থেকে এগুলো সংগ্রহ করা হবে। যেভাবে হচ্ছে আর টেনে টেনে পারতে হবে। আর নিচের অবস্থা যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখতে পারবেন, এগুলোকে আমাদের পাড়ার শেষে বস্তায় ভরতে হবে আর কি। বস্তায় নিয়ে এগুলোকে পরে রোদে শুকাতে হবে। রোদে শুকায় যে আসলে মেইন তুলাটা, ওই তুলাটা আমাদের বের করতে হবে। এই যেরকম এই যে হাতে দেখতে পাচ্ছেন না, ঠিক এরকম। আমাদের শিমুল গাছের ফল কিন্তু পাড়া শেষ। হচ্ছে আমার ভাতিজা, এই যে বড় একটা গাছ, এই গাছ থেকে ও এই শিমুল গাছের ফলগুলো বেরোচ্ছে, এখন আস্তে আস্তে নামবে। আর যেহেতু এই গাছে কোনো ডাল নেই, যার কারণে কিন্তু আমরা বাঁশ ঝাড় থেকে একটা বাঁশ সংগ্রহ করেছি। এই যে ফলগুলো পাড়া হলো, নিচের যে ফলগুলো রয়েছে এগুলো আমাদের হচ্ছে সংগ্রহ করতে হবে। এই যেখানে বস্তা দেখতে পাচ্ছেন, বস্তায় ভরবো। এই যে এটা ঝুড়ি দেখতে পাচ্ছেন, মূলত এই ঝুড়িতে আমাদের রাখতে হবে। আপনাদের দেখাই, একটা গাছ থেকে যখন আপনার ফলগুলো পাড়া হবে, চতুর সাইড দিয়ে আপনার হচ্ছে এই ফলগুলো থাকবে আর কি। এইখান থেকে ফলগুলো তুলে নিব, এইখানে রাখতে হবে, এই ঝুড়িতে রাখতে হবে। একটা কাজ করতে হবে আপনাদের, সেটা হচ্ছে এই যে দেখেন যে ফলটা আর কি পেকে গেছে, এই যে এগুলো রোদ পেলে হচ্ছে আস্তে আস্তে কিন্তু ফলে, ঠিক আছে, এগুলো রোদ পেলে আস্তে আস্তে ফলে। তো আমাদের যে কাজটা করতে হবে, এগুলো হচ্ছে দ্রুত সংগ্রহ করে নিতে হবে। আর এগুলো হচ্ছে আপনার মসুর আছে, মসুরের মধ্যে রাখতে হবে। রাখার পর তারপর হচ্ছে রোদে দিতে হবে। তো আমাদের ঝাঁকা এক ঝাঁকা হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে বস্তার মধ্যে রেখে দিব। তো ভাই এখানে আসো তো। এভাবে যখন আমাদের এক বস্তা হবে, তখন এটা বেঁধে তারপর হচ্ছে গাড়িতে করে আমাদের বাসায় নিয়ে যেতে হবে। নেওয়ার পর যেগুলো বললাম, অবশ্যই এগুলো রোদে দিতে হবে, মশারির ভিতরে রাখতে হবে, যাতে এটা উড়ে না যায়। আর এখানে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু উড়ে যায়। এই গাছ থেকে পাড়া হয়েছে 1 কেজির মতো, তো উড়েই চলে গেছে। তো এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর আপনার 1 মণ হচ্ছে 9,000 টাকা। তো এই এক গাছ থেকে যে পরিমাণ আর কি আমরা এই তুলো সংগ্রহ করলাম, তাতে যেটা মনে হচ্ছে 2500 থেকে 2000 টাকার আর কি এখানে তুলো আছে বা আমরা পাবো, এরকমই আর কি। তারপর এই যে পাশে আরও বেশ কয়েকটা গাছ আছে, তাতে আলহামদুলিল্লাহ 2 থেকে 3 মণ হওয়ার সম্ভাবনা বেশি। আর 1 মণ দাম হচ্ছে আপনার 9,000 টাকা বললাম, তাতে ভালো একটা টাকা আর্ন করতে পারবো আমাদের এই ফল থেকে। তো আজকের মতো আমাদের কাজ শেষ। এই যে বস্তা ভরে ফেলেছি আমরা, এখন হচ্ছে আমরা বাসায় নিয়ে চলে যাব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।